বক্তব্যের পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এডিএম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অ্যাড্রেস না করে সবার সাথে সম্মতি নিয়ে আমি যেহেতু জেলা প্রশাসক স্যারকে রিপ্রেজেন্ট করছি এখানে। ব্যক্তিগতভাবে আমি একজন আইনের ছাত্র এবং একজন অ্যাডভোকেট। যদি বলি যে মাদক নির্মূলের জন্য কয়েকটি পদ্ধতি দিতে হবে আসলে। শুধু আমি আসামি করলাম, জেলে পাঠালাম, জেলের রাষ্ট্রটাকে বসিয়ে খাওয়ালো, আমরা এডিসিরা গেলাম, আবার যে ঈদের দিন তাদের ভালো খাবার দেওয়া হচ্ছে কিনা, এভাবে মাদক নির্মূল হবে না। কয়েকটি পদ্ধতিতে রাষ্ট্র ব্যবস্থায় সবচেয়ে বড় শক্তি হলো রাজনৈতিক উইল। যেটা যারা রাজনীতি করে তাদেরকে এই সিদ্ধান্তে একমত হতে হবে যে আমরা মাদকের সাথে নেই। এটা হচ্ছে প্রথম কথা। তারা প্রশাসন তথা নির্বাহী বিভাগকে গাইড করবে যে আমরা মাদকের সাথে নেই, তো আপনারা আপনাদের দায়িত্বে আসেন এবং রাজনৈতিক প্রশাসন একসাথে মিলে কম্বাইন্ডলি এবং জুডিশিয়ারি মিলে যখন এইটা নির্মূলে একসাথে ব্রতী হবে তখনই মাদক নির্মূল করা যাবে। এক নাম্বার 2 হলো যে সামাজিক আন্দোলন। প্রত্যেকটি পরিবারকে সামাজিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সন্ধ্যার পরে আমাদের ছেলেমেয়েরা আড্ডা দেবে না রাস্তায়, তারা বই পড়তে বসবে, তারা খেলাধুলায় প্রতি হবে, তাদের সংস্কৃতির চর্চার মাধ্যমে নিয়ে আসতে হবে, তারা সম্মান শিখবে, শ্রদ্ধা শিখবে। এবং যারা মাদক থেকে মুক্ত হয়ে যারা ওই যে একজন ভদ্র বক্তব্য দিলেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্যাট্রোনাইজ করে পুনর্বাসন করার একটা প্রচেষ্টা করতে হবে, যাদেরকে আমরা তাদেরকে সাকসেস স্টোরি হিসেবে তুলে ধরতে পারি। তো যখন পরিবার, সচেতনতা, সামাজিকতা, রাজনৈতিক উইল, প্রশাসন এবং জনগণ আলটিমেটলি সবাই মিলে একসাথে এটাকে ফাইট করবে, তখনই মাদককে নির্মূল করা যাবে। এই মুহূর্তে আমার একটা ফ্রেন্ডস প্রবাদের কথা মনে পড়ছে, এল পুeblo unido somos cara vencido, মানে when people are united no one can defeat them. তো জনগণকে সম্পৃক্ত করে যখন আমরা সবাই এই বিষয়ে সম্পৃক্ত হব, সবাই মিলে এটাকে নির্মূলে কাজ করতে পারবো। ধন্যবাদ।